ফাল্গুনের হাওয়া এলেই গ্রামে পাড়ায় একটা বড় আগুন জ্বলে ওঠে। আমরা বলি ন্যাড়া পড়া। কিন্তু কখনো ভেবেছ এই আগুনটা কেন জ্বালাই আমরা? এর উত্তর লুকিয়ে আছে বহু হাজার বছরের পুরনো এক কাহিনীতে। এক অসুর রাজা ছিল হিরণ্যকশিপু। সে নিজেকে ঈশ্বর ভাবত আর সবাইকে জোর করে তার পূজা করতে বলতো। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ, সে শুধু নারায়ণের নাম জপ করত। রাগে অন্ধ হয়ে রাজা ছেলেকে বারবার মারতে চাইল। শেষে তার বোন হোলিকা, যে আগুনে না পোড়ার বর পেয়েছিল, সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে। সবাই ভাবল আজ ভক্তির শেষ। কিন্তু অলৌকিক ঘটনা ঘটল। আগুন হোলিকাকেই পুড়িয়ে দিল, আর প্রহ্লাদ রইল অক্ষত। সেদিন মানুষ বুঝল, অশুভ যত শক্তিশালী হোক, সত্য আর ভক্তির কাছে হার মানতেই হয়। সেই স্মৃতিতেই প্রতি বছর আমরা আগুন জ্বালাই। খড়কুটো, জঞ্জাল, পুরনো জিনিস পুড়িয়ে দিই। সব পুড়ে ছাই হয়ে যায়, ন্যাড়া হয়ে যায়। সেখান থেকেই নাম ন্যাড়া পোড়া। মানে শুধু কাঠ নয়, আমাদের ভেতরের অহংকার, হিংসা, পাপ সব আগুনে সমর্পণ করা। তারপর আসে পরের সকাল। আগুনের পর আসে রং। বহু বছর পরে শ্রীকৃষ্ণ এলেন বৃন্দাবনে। তিনি দেখালেন জীবন শুধু ভয় আর শাস্তি নয়, জীবন আনন্দেরও। তিনি আবির মেখে দিলেন রাধার গালে, গোপীদের সঙ্গে হাসি ঠাট্টায় রং খেললেন। পুরো বৃন্দাবন ভরে উঠল ভালোবাসায়। সেদিন থেকেই রং হয়ে গেল আনন্দের ভাষা। ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে খেলার দিন। তাই হোলি আমাদের শেখায়, প্রথমে আগুনে খারাপ পোড়াও, তারপর রঙে ভালোবাসা ছড়াও। ন্যাড়া পোড়া আমাদের মন পরিষ্কার করে, আর হোলির রং আমাদের হৃদয় ভরিয়ে দেয়। এই দুই মিলেই হোলি শুধু উৎসব নয়, এটা জীবনের শিক্ষা। 2026-এ পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ আর অশুভ সময় থাকায় 3 মার্চ রং খেলো না। স্বাস্থ্যের জন্যও ভালো নয়, তাই 4 মার্চই খেলো। এটাই শাস্ত্রসম্মত নলি। হ্যাপি হোলি। সবাই মিলে বলো রাধে রাধে।